মিথিলা আসছো? জি স্যার। অন্যরা তো এখনো আসে না, যে আমরা শুরু করে দিই। অঙ্কটা করেছিলেন? স্যার কোনটা? একটা অঙ্ক দিয়ে রেখেছিলাম গতদিন, 3 নম্বরে ফিনান্সের। স্যার ওই দিন আমি অর্ধেক ক্লাস করে চলে গেছিলাম বাড়িতে। আচ্ছা, ঠিক আছে। পাশাপাশি খাতা কলম রাখো। এই অঙ্কটা একটু অনেক বড়, এটা করলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা শেয়ার করে দিই। আহ, শুরু হয়ে যাক, হ্যাঁ। শেয়ার করে দিই, হ্যাঁ। তোমরা এই অঙ্কটা কেমন বুঝতে পারছো? এই অঙ্কটাতে একটু সমস্যা আছে। দুইটা ইবিআইটি আছে, দুইটা ইবিটি যদি থাকে আগে থেকে, তাহলে এটা ওল্ড ইবিটি। আমরা নিউ ইবিআইটি যখন থাকবে, ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দেওয়ার পরে যে টাকা আসবে ইবিটি, ওটার সাথে এই ওল্ড ইবিটিটা যোগ করতে হবে। যোগ করলে আমাদের টোটাল ইবিটি আসবে। এই অঙ্কটার এটাই সমস্যা। আচ্ছা, আমি দিয়ে দিই, শেয়ার করি আগে। দেখো অঙ্কটা, প্রবলেম 3। অঙ্কটার সামনে দেখো, প্রবলেম 3, দি নির্মাণ লিমিটেড হ্যাজ অ্যান অ্যাসেট অফ টাকা 20 লাখ, ফাইন্যান্স 60% বাই কমন স্টক ক্যাপিটাল। 20 লাখ টাকা 60% কত টাকা হবে? 20 লাখের 60%। মিথিলা, কত কত টাকা হবে 20 লাখের 60%? স্যার 1,20,000। 1,20,000 না তো, 20 লাখ 60%, 12 লাখ টাকা। 12 লাখ 12 স্যার, লাখ হ্যাঁ টাকা 12 লাখ। হ্যাঁ, 12 লাখ টাকা। 12 লাখ টাকা হচ্ছে কমন স্টক। একটা কমন স্টকের দাম 100 টাকা, তাহলে মোট কমন স্টক কত হবে? 12 লাখকে 100 দিয়ে ভাগ দাও, 12,000 শেয়ার। 12,000। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ওল্ড কমন স্টক আমাদের। 12,000 শেয়ার ওল্ড কমন স্টক। আর বাকি 40%, 20 লাখের 40%, ক্যালকুলেটর নষ্ট করছি। 40% কত হবে? 20 লাখের 40, 40% করো 20 লাখের। 8 লাখ টাকা, তাই তো? ক্যালকুলেটর কাছে আসছে না তোমাদের? 8 লাখ। 8 লাখ। তাহলে এই 20 লাখ টাকা দুই ভাগে ভাগ জি হয়ে স্যার। যাবে। হ্যাঁ। এক হচ্ছে কমন স্টক 12,000 শেয়ার, মানে 12 লক্ষ টাকা। আর হচ্ছে এখানে 8 লক্ষ টাকা হলো ডিবেঞ্চার। তাহলে এইটা ওল্ড কমন স্টক 12,000 শেয়ার, আর ওল্ড ডিবেঞ্চার হলো 8 লাখ। 8 লাখের 12% সুদ কাটলে 96,000। এটা সবার মধ্যেই যাবে, হ্যাঁ? আগে তো সাজানো থাকতো, পাশাপাশি এখন যোগ করা থাকতো, এখন অন্যরকম ভাবে এখানে দেওয়া আছে। তো তোমরা এভাবে বের করে নেবে, বলাই আছে।
তো 12 লাখ কমন স্টক, এটা আমাদের ওল্ড কমন স্টক। আর হচ্ছে 12% ডিবেঞ্চার 8 লাখ টাকা, এটা হচ্ছে ওল্ড ডিবেঞ্চার। এখানে সুদ কাটলে পাবো আমরা হচ্ছে 96,000 টাকা, আর শেয়ার পাচ্ছি 12,000। এই 12,000 শেয়ার এখানে 1 2 3টা অপশনের মধ্যেই যাবে। 1 2 3 4 প্রত্যেকে 12,000 কমন স্টক থাকবে প্রত্যেকটার মধ্যেই। আর এই ডিবেঞ্চারও প্রত্যেকটার মধ্যেই থাকবে ইন্টারেস্টটা 96,000 টাকা। 1 2 3 4 প্রত্যেকটার মধ্যেই থাকবে। এটা কি বুঝতে পারছো? জি স্যার। তাহলে আমাদের নতুন যে ক্যাপিটাল নিব আমরা 10 লক্ষ টাকা, সে বিজনেসটা বৃদ্ধি করবে 10 লক্ষ টাকা। এই 10 লক্ষ টাকার বন্টন এখানে আছে। নাম্বার 1 এ সেলিং কমন স্টক অফ টাকা 100 ইচ। এই 10 লক্ষ টাকা হবে কমন স্টক। এই 10 লক্ষকে 100 দিয়ে ভাগ দাও, কত শেয়ার হবে? শেয়ার দরকার এখানে 10,000 শেয়ার, তাই না? 1 নম্বরে কমন স্টক হবে 10,000 শেয়ার। আর পুরাতন আমাদের আছে 12,000। ওই যে ওখানে যে 12 লাখ টাকা আমরা নিলাম 100 টাকা করে শেয়ারের দাম, তো 12 আর 10 হচ্ছে 22,000 শেয়ার হবে 1 নম্বরে। তো 2 নম্বরে কত শেয়ার হবে? নাম্বার 2 তে কত শেয়ার হবে? আমাদের জানি ম্যাথ ভালো আমি তো আর বিটা ম্যাথ আপন চান নাম্বার 2 তে কত শেয়ার হবে? তাহলে এখানে পুরাতন যে 12,000 শেয়ার এটাই থেকে যাবে এখানে, তাই না? 2 নম্বরে তো আর স্টক কমন শেয়ার, এখানে কোনো শেয়ার নাই, তাহলে পুরাতনটাই থাকবে। এটা বোঝো তোমরা? 14%। আমি যেটা বলছি তোমাদের যে কমন স্টক গুলো আমরা আগে দেখবো। হ্যাঁ, এই যে উপরে প্রথমে আমরা 60% কমন স্টক বের করে নিলাম এখানে। এই এই 20 লাখের 60% কমন স্টক কত টাকা আসলো? 12,000। 12 লাখ টাকা। 12 লাখ। 12 লাখ টাকা। 12 লাখকে 100 দিয়ে ভাগ দিলে এখানে শেয়ার পেলাম আমরা 12,000। হ্যাঁ, ওল্ড শেয়ার। ওল্ড শেয়ার 12,000 পেলে এখন আমরা 1 নম্বরে কত শেয়ার হবে কমন স্টক? 1 নম্বরে 10। হ্যাঁ, 12,000 থাকবে, তাই না? 2 নম্বরে 12,000 থাকবে, 3 নম্বরেও 12,000, 4 নম্বরেও 12,000। ওল্ডটা সবার মধ্যেই থাকবে। আর এখন এর সঙ্গে 12,000 সঙ্গে যোগ হবে এখানে এই যে 10 লাখ টাকা আমরা নিব, এটা পুরোটাই কমন স্টক, 100 টাকা করে দাম। 10 লক্ষকে 100 দিয়ে ভাগ দিলে কত শেয়ার আসে? 10,000। জি স্যার। হ্যাঁ, 10,000 আর 12,000 মিলে কত হলো? 32,000। না, 32,000 তো 22,000। 22,000। 22,000। হ্যাঁ, তাহলে 1 নম্বরে 22,000 কমন স্টক। তাহলে 2 নম্বরে কত কমন স্টক হবে? এখানে কি নতুন কমন স্টক আছে? নাই। তাহলে পুরাতনটাই থাকবে। জি স্যার। তার পুরাতন কত থাকবে? 12,000। তারপরে এখানে কত হবে 3 নম্বরে? 3 নম্বরেও 12,000। এখানে স্যার সেম। হ্যাঁ, নতুন কমন স্টক নাই, কিন্তু 4 নম্বরে যে দেখো 50% কমন স্টক। এই 50% কোন টাকার 50%? এই 10 লাখ নতুন টাকা। আর 10 লাখের 10 লাখের। 50% কত? 5 লাখ। জি স্যার। 5 লাখকে 100 দিয়ে ভাগ দাও, 5,000 শেয়ার। 5,000। তাহলে এখানে মোট হবে কত? 12 আর 5 17,000 শেয়ার। ঠিক আছে? জি স্যার বুঝতে পারছি। জি স্যার বুঝতে পারছি। তো এইটুকু বুঝলে হয়ে যাবে। এখন আমরা ইন্টারেস্টটা দেখব। তো ওল্ড ইন্টারেস্ট কত আছে আমাদের? 8 লাখ। তো 20 লাখের 8 লাখ। 8 লাখ। 8 লাখ হলে আমরা এখানে 8 লাখের 12% 96,000।
ইন্টারেস্ট, তাই তো? এটা জি, স্যার। এটা ওল্ড ইন্টারেস্ট 96,000। তাহলে নাম্বার 1 ও 96,000 থাকবে, 2 তো 96,000, 3 তো 96,000, 4 এও 96,000। 93,000। হ্যাঁ 96,000, হ্যাঁ প্রত্যেকটার মধ্যেই থাকবে, কারণ ওল্ডটা প্রত্যেকটার মধ্যেই থাকে। এরপরে আমরা কি করব, এখন দেখব যে নতুন কার সাথে যোগ হবে। 1 নম্বরে কোনো ইয়ে নাই, ডিমেনশন নাই, কিন্তু 2 নম্বরে ডিবেঞ্চার আছে 14%। বন্ড আর ডিবেঞ্চার একই। এই 14% কোন টাকার পরে হবে? স্যার এই 10 লাখের উপরে 10 টাকার 14%। 14% কত হবে? ক্যালকুলেটর ধরো, 10 টাকার 14%। কত হবে? 14,000 স্যার। 1,40,000। হ্যাঁ 1,40,000 হলো না? 10,000। তাই বা তুমি কি বুঝতে 1,40,000। জি স্যার। 1,40,000 আর আগে আছে, হ্যাঁ ঠিক আছে, আর আগে 96,000 আছে ওর, তাহলে মোট কত হলো? আগে 96,000। হ্যাঁ 96,000 তো সবার মধ্যে থাকবে। 2,36,000। 2,36,000। 36,000। এখানে হবে 2,36,000। তাহলে 3 নম্বরে কত ইন্টারেস্ট হবে? এখানে কি নতুন কোনো তিন ডিভিশন আছে? নতুন না ডিভিশন? স্যার। তাহলে ওই আগে 96,000 থেকে যাবে, তাই তো? জি স্যার। আর এখানে কত হবে? এখানে দেখো 50% আবার বন্ড 14। তো 50% মানে এই 10 লাখের 50% 5 লাখ। 5 লাখের 5 লাখ। 14% ইন্টারেস্ট কাটো, কত আসবে নতুন ইন্টারেস্ট? 5 লাখের 14%। 5,000। কত আসবে? 70,000 না? জি স্যার। 70,000 আর পুরাতন আছে 96,000, যোগ করলে কত হবে? 1,66,000। হ্যাঁ 1,66,000। 66,000। তাহলে এখানে 96,000 প্লাস 70, 1,36,000 না 66? 66। 66। আচ্ছা ঠিক আছে, এখন আমরা ই করি, মূল অঙ্কে চলে যাই। এটা তোমাদের সঙ্গে আলোচনা করে নিলাম। তাহলে আমাদের এখানে অপশন আছে কয়টা? 1 2 3 4, 4টা টাকার ঘর হবে। 4টা টাকার ঘর হবে। এখন ওয়ার্কিং গুলো আমি করছি, দেখো পরের পৃষ্ঠা। প্রবলেম 3, ওয়ার্কিং ওল্ড কমন স্টক 20 লাখ ইন্টু 40%। তোমাদের সঙ্গে মুখে যে আলাপটা করলাম সেটা এখানে আমি দেখাচ্ছি এখন। তাহলে এটা ওল্ড, যেহেতু অ্যাডিশনাল ক্যাপিটাল নেব আমরা 10 লাখ, কিন্তু 10 লাখের আগে ওখানে আছে আমাদের 20 লাখ। 20 লাখের এটা ওল্ড, 60% কমন স্টক 12 লক্ষ। এই 12 লক্ষ টাকাকে 100 দিয়ে ভাগ দিলে আমাদের শেয়ার আসছে 12,000, যেটা তোমাদের সঙ্গে আলাপ করলাম। এইভাবে দেখাবো না। আর 40% ডিবেঞ্চার, 20 লাখের 40% কত আসছে? 8 লাখ। এই 8 লাখের ইন্টারেস্ট আমরা দেখাবো পরে। তাহলে ওল্ড শেয়ার হচ্ছে 12,000 টাকা, 12 লক্ষ। ওল্ড ডিবেঞ্চার হচ্ছে 100 দিয়ে ভাগ দিলে 8,000, আর ডিবেঞ্চার ইন্টারেস্ট হবে 14%, না 12%, 96,000 টাকা। আর অ্যাডিশনাল ফাইন্যান্সিং আমাদের 10 লাখ, এটা নিয়ে আমাদের কাজ, তাই না? এটা তো পুরাতন ছিল 20 লাখ। 20 লাখ তার ব্যবসায় আছে, সে ব্যবসা করছে, এখন সে আরো 10 লাখ নেবে। তাহলে মোট মূলধন কত হবে তার? 10 লাখ। 10 লাখ। আর আগে আছে 20 লাখ, টোটাল হবে 30 লাখ, তাই তো? 10 30 40 50। তার শব্দ আছে তো স্যার। হ্যাঁ শব্দ হচ্ছে, মিট করে দেবে। বলে তো নির্বাচন শুরু হয়ে গেছে। আচ্ছা মিট করে দিচ্ছি সব। আর মেথড অফ ফাইন্যান্সিং, এই 10 লক্ষ টাকা তোমাদের আমি এখানে দেখাচ্ছি। 10 লক্ষ টাকা
এই নতুন করে ফাইন্যান্সিং হয়েছে এখানে 100% কমন স্টক 1 নম্বরে 10 লাখ টাকা 100 দিয়ে ভাগ দিলে আমাদের 10,000 শেয়ার। অ্যাডিশনাল ফাইন্যান্সিং যেটা ওর জন্য হচ্ছে কিন্তু এই শর্তগুলো। আবার 14% বন্ড ছিল 10 লাখ, বন্ডের সংখ্যা হলো 10,000। এই সংখ্যাটা আমাদের কোনো কাজে লাগবে না, আমাদের হলো মূল বিষয় হলো 10 লাখে 14% ইন্টারেস্ট ধরতে হবে। পরের পেজে যাই। তারপর 3 নম্বরে ছিল 100% 12% প্রিফার্ড স্টক। প্রিফার্ড স্টকের সংখ্যা হবে আমাদের 10,000, এই 10,000 আমাদের কাজে লাগবে না। আর নাম্বার 4 এ ছিল 50% কমন স্টক, যেটা আমরা বের করলাম 5 লাখ টাকা। আর স্যার নাম্বার আগের পেজটা আরেকবার দেখি, আগের পেজটা আরেকবার দেখি, আগেটা দিব। আরেকবার স্যার এখন নিচে, ঠিক আছে স্যার। এই 10 লক্ষ টাকা আমরা ভাগ করছি, কে কোথায় আছে। তার 4 নম্বরে বলা ছিল 50% কমন স্টক, 10 লাখের 50% 5 লাখ, আর 5 লাখ আমরা শেয়ার বানালাম হচ্ছে 5,000, আর 50% বন্ড 10 লাখের 50% হবে 5 লাখ। এখন ইন্টারেস্টটা বের করা, দেখো ইন্টারেস্টটা কি, এটা বুঝতে পারছো? এটাই আমাদের মূল জিনিস। ওল্ড ইন্টারেস্ট কত হবে? ওল্ড ইন্টারেস্ট কত? 8 লাখ ছিল না আমাদের শেয়ার ডিবেঞ্চার, যেটা আমরা বের করলাম প্রথমে। হ্যাঁ 8 লাখ ছিল। এই দেখো 8 লাখ টাকা, এই 8 লাখের 12% হলো ইন্টারেস্ট ওল্ড। ওল্ড ইন্টারেস্ট হচ্ছে 96,000 টাকা। আবার 2 নম্বরে ওল্ড ইন্টারেস্ট 96,000 টাকা। আর 2 নম্বরেও আমরা ওল্ড ইন্টারেস্টটা কেন লিখলাম? নিউ ইন্টারেস্ট আসলো না? জি স্যার। আসছে, 2 নম্বরে আসছে। ওল্ড ইন্টারেস্ট 96,000 টাকা, আর নিউ ইন্টারেস্ট 10 লাখ, 14% 1,40,000। টোটাল, 40,000। হ্যাঁ টোটাল ইন্টারেস্ট Total 1,40,000 প্লাস 96 2,36,000। 2,36,000। আচ্ছা, নিউ ইন্টারেস্টটা কেন লিখলাম এখানে? নিউ শর্তটা দেখো এখানে। এই শর্ত অনুযায়ী 2 নম্বরে ইস্যুইং বন্ডস এট 14% ইন্টারেস্ট অফ টাকা 100 days। তাহলে ইস্যুইং বন্ডস, তাহলে সব টাকাটাই বন্ডে যাবে। কত টাকা? অ্যাডিশনাল ফাইন্যান্সিং 10 লাখ, এই 10 লাখ টাকায় 14% বন্ড হবে। তাহলে এই 10 লাখ টাকার পর 14% সুদ ধরবো আমরা, তাই না? জি স্যার। এই জায়গাটা দেখবো সবসময়, এখানে খেয়াল করবো যে 1 নম্বরে কোনো বন্ড নাই, সেজন্য আমরা সুদ নিলাম না নতুন, কিন্তু 2 নম্বরে বন্ড আছে। কত টাকা বন্ড জি আছে স্যার। এখানে তো উল্লেখ নাই। কত? 14%। এই যে 10 লাখ টাকা, যেটা অ্যাডিশনাল, ওইটা হলো পুরো টাকাটা এখানে আসবে। আবার 3 নম্বরে কিন্তু কোনো বন্ড নাই, তাহলে ওল্ডটাই আমরা লিখবো। আর 4 নম্বরে যে 50% বন্ড আসবে, এই যে 14%, 5 লাখ টাকা 50%, তাহলে এখানে নিউ ইন্টারেস্ট যোগ হবে। দেখো এখানে 2 নম্বর গেল। এখন 3 নম্বরে ওল্ড ইন্টারেস্ট ছিল 8 লাখের 12% 96,000 টাকা। 3 নম্বরে কিন্তু ওল্ড ইন্টারেস্ট, নিউ ইন্টারেস্ট নাই, নিউ ডিবেঞ্চার নাই। আবার 4 নম্বরে ওল্ড ইন্টারেস্ট 8 লাখের 12% 96,000 টাকা, আর নিউ তো 5 লাখ টাকা 14% 70,000। টোটাল যোগ করলে কত আসবে? এই যোগফলটা ভুল আছে, যোগফলটা ভুল আছে না? জি স্যার। 96,000 না, না ঠিক আছে 96,000, এখানে হবে 70,000, কিন্তু হয়ে গেছে 14,000। 70,000, তাহলে মোট কত হবে? 70 আর 96, 1,40,000। 36,000 না, 9 7 16, 70,000, তার সঙ্গে 96,000 যোগ করে দাও, 1,66,000।
63,000 স্যার, 40 কি জানি বললো। হ্যাঁ ঠিক আছে, 96,000 প্লাস 70,000। জি স্যার 1,70,000। 40 বলেছ। না, এখানে 14,000 হবে না, এই যে 70,000 বের করলাম না, 70,000 আর পুরাতন ছিল 96,000, দুটো যোগফল হবে 1,66,000। তারপরে প্রিফার্ড ডিভিডেন্ড, এটা আমাদের লাগবে। এটা আসে শুধু 3 নম্বরে। 3 নম্বরে শর্ত যাই আমরা দেখি। এই যে নাম্বার 3, ইস্যুইং 12% প্রিফার্ড স্টক। কত টাকা 12%? এই 10 লাখ, এই 10 লাখের 12%, 1,20,000 টাকা ডিভিডেন্ড। ডিভিডেন্ড শুধু 3 নম্বরে আছে। ডিভিডেন্ড আমাদের 3 নম্বরে। তো তাহলে প্রিফার্ড ডিভিডেন্ড 1,20,000। 1,20,000। হ্যাঁ, তো নাম্বার অফ কমন স্টক আমি আবার যোগ করলাম, এখানে টোটাল নাম্বার অফ কমন স্টকটা বের করে নিলাম। 1 নম্বরে 12 যোগ 10, মোট 22,000 শেয়ার। কিভাবে হলো এটা? ওলটা তো সবার মধ্যে যাবে, তাই না? ওই যে 60%, জি স্যার। ওখানে 12 লাখ টাকা আসছে, 12 লাখকে 100 দিয়ে ভাগ দিলে আসলো 12,000, সবার মধ্যেই যাবে। আর 1 নম্বরে কেন 10,000 যোগ হলো? এক নম্বরে স্যার ওই নতুন নিউ শেয়ার থেকে। চলে আসছে, হ্যাঁ। তারপরে হ্যাঁ 2, স্যার, 3, আবার 4 নম্বরে তো নিউ আসছে, 5,000 জি স্যার। আসছে, তাহলে মোট 17,000। এখানে বোঝার কিছু থাকলে বলো, কারণ অঙ্কটা তো আমাদের শেষই হয়ে গেছে, ধরো এখন জাস্ট বসাই দেবো। স্যার এই ওয়ার্কিং প্রসেসটা কি দেখালাম লাগবে খাতা? এটা এত ডিটেলস না দেখালে চলবে। ওটা তো স্যার নিউ শেয়ারটা কি, যে নিউ ইন্টারেস্ট কি বলে? নিউ ইন্টারেস্টটা হচ্ছে ওই যে 10 লাখ টাকা অ্যাডিশনাল ফাইন্যান্সিং হবে ওই টাকার উপরে। আর যেটা আগে থেকেই আছে সেটা হলো ওল্ড ইন্টারেস্ট। এই যে ওল্ড বুঝবো কিভাবে? অঙ্কের ডাকেই দেওয়া আছে, দেখো প্রথমে এই যে 20 লাখ টাকা মোট আছে, এটা আগের টাকা। 60% হবে স্টক, আর এর 40% হবে ডেপ্ট, মানে ঋণপত্র। এটা হবে 12%, আর নতুন গুলো হবে 14% করে। 20 লাখে 40%, 8 লাখ টাকা। তার মানে এটা 2 ভাগে ভাগ হলো। 12 লাখ টাকা হবে শেয়ার, আর 8 লাখ টাকা হবে ডিবেঞ্চার, মানে বন্ড, ডেপ্ট ক্যাপিটাল। তাহলে এখানে 12 লাখ টাকাকে 100 দিয়ে ভাগ দিলে শেয়ার থাকছে ওর 12,000। এই 12,000 শেয়ার 1, 2, 3, 4টার মধ্যে যাবে। আর এখানে ইন্টারেস্ট আসবে 8 লাখের উপরে 12%, 96,000, প্রত্যেকটার করেই যাবে। আর এর ভিতর যে নতুন নতুন কমন স্টক আসবে 10 লাখের, ওর সঙ্গে যোগ হয়ে যাবে। এখানে 10 লাখের কমন স্টক 10,000, আগে পুরাতন আছে 12,000, 12, 10, 22,000। 2 নম্বরে দেখো কোনো ইয়ে নাই, কমন স্টক নাই, তাহলে পুরাতনটাই আসবে 12,000। 3 নম্বরেও কোনো কমন স্টক নাই, তাহলে পুরাতনটাই 12,000 থাকবে। আর 4 নম্বরে 12,000 প্লাস আরো 50% আসছে, এই যে কমন স্টক 50%, 50% বাই ইস্যুইং কমন স্টক। এই 10 লাখের, কিন্তু 20 লাখের না, এই 10 লাখের 50% 5 লাখ টাকা। 5 লাখ টাকাকে 100 দিয়ে ভাগ দিলে 5,000, তাহলে মোট 12 আর 5 17,000 শেয়ার আসলো। এই যে আমাদের অ্যাসুম দ্যাট এস্টিমেটেড অ্যাডিশনাল ইবিআইটি দেওয়া আছে 4 লাখ। এখানে একটু দেখে নাও, ট্যাক্স 35%। আর এখানে লেখা আছে ইবিটি, এখানে লেখা আছে ইবিটি, তাহলে এটা ওল্ড ইবিটি 6 লাখ টাকা। আর ইবিআইটি আছে নিউ ইবিআইটি আছে 4 লাখ। আমাদের অঙ্ক শুরু হবে এই জায়গা থেকে। চলো আমরা অঙ্কটা দেখি। এই যে নাম্বার 1, 2 চলে আসছে, এখানে আমি একটু করে দেখি।
ইবিআইটি 4 লাখ সবার মধ্যে বিনির্মাণ লিমিটেড ক্যালকুলেশন অফ ইপিএস। ইবিআইটি 4 লাখ সবার মধ্যে, এটা ইবিআইটি নামে লেখা আছে। দেখো এখানে ইবিআইটি নামে লেখা আছে, এই যে ইবিআইটি টাকা 4 লাখ, এটা দিয়ে আমরা শুরু করব। 4 লাখ দিলাম, লেস ইন্টারেস্ট, যার যার ইন্টারেস্ট, ওই যে ইন্টারেস্ট বের করেছিলাম, তো 1 নম্বরে ছিল 96,000, 2 নম্বরেও 96,000, 3 নম্বরে 1,40,000, 4 নম্বরে 2,36,000। তাহলে ইন্টারেস্ট বাদ দিলে 3 নম্বর ইন্টারেস্ট কত ছিল? এখানে মধ্যে একটা ইন্টারেস্ট ভুল আছে, না 1,40,000। ইন্টারেস্ট আমরা দেখে নিই, 96, 96, 1,40,000 আর 2,36,000। আর 4 নম্বরে হবে 1,66,000। দেখো তো 4 নম্বরে কত দিয়েছে? 4 নম্বরে ইন্টারেস্ট হবে 1,66,000 না 2 লক্ষ? স্যার 1,66,000। তাহলে এখানে এটা ঠিক করে নাও, লেস ইন্টারেস্ট 2,36,000 কেন হলো? ওল্ড ইন্টারেস্ট ছিল আমাদের 96,000 আর নিউ ইন্টারেস্ট আছে কত? 70,000, 1,66,000। 3 নম্বরে 96,000, তারপরে 2 নম্বর হলো 2,36,000। উল্টা পাল্টা হয়ে গেছে, এটা 2 নম্বরে 2,36,000। দেখো তো 1 নম্বরে ইন্টারেস্ট ছিল 96,000, 2 নম্বরে 96,000, 3 নম্বরেও 3 নম্বরে 96,000। তিনটাই কি 3 নম্বরে 1,40,000। 3 নম্বরে আরো চেঞ্জ হবে, দাঁড়াও দেখে নি। 1 নম্বরে হলো, আর 2 নম্বরে কত ইন্টারেস্ট আসছে? 1,40,000 প্লাস 96,000। 1,40,000 প্লাস 96,000 কত যোগ করতো? 2,36,000। 2,36,000। 2 নম্বরে 2,36,000 দাও, এখানে তো গোলমাল হচ্ছে। 2 নম্বরে 2,36,000। বললে কেন 2,36,000? তাহলে এটার বিয়োগফলটা কত হবে? টোটাল হবে 2,36,000। 2,36,000 বাদ দাও তো 4 লাখ থেকে। 1,64,000। 1,64,000, এটা ঠিক করে 1,64,000। তাহলে আরো এটা ইবিটি আসবে, ইবিটি। তাহলে আরো 6 লাখ যোগ করলে হবে 7,64,000। এটা ঠিক করে নি আগে, 7,64,000। 7,64,000 এবং 35% ধরো তো ট্যাক্স কত আসছে? 7,64,000 এর 35%। স্যার কত পার্সেন্ট? 35%। 25। 25, 35। 35%। হ্যাঁ, কিন্তু 35%। 26,000। 2,67,400। 2,68,400। 2,67,000। 2,67,000 হ্যাঁ, 2,67,400 2,67,400 টাকা। হ্যাঁ। 2,67,400। 62 না 67? 67। তোমরা 7 লাখ, স্যার এই যে স্যার এই যে 7,64,000 এর 35%।
জি স্যার, জি স্যার 2,67,400। 2,67,400। হ্যাঁ লেখো 2,67,400। 267,400 267,400 2,67,400। 400। এখন 400। 2,67,400। এখন 7,64,000 থেকে 2,67,400 মাইনাস করো। 7,00,000 49,000 নাকি স্যার, না কি কই? 7,64,000 মাইনাস 2,67,400। 49 লাখ। না 4,96,600। 4,97,000। 4,97,000। এটা কোনটা লিখবো? 4,96,000। 4 লক্ষ 4,96,600। 4,96,000 হয়েছে আমার। 600। 4,97,000। টাকা স্যার। আচ্ছা 4 6 7 থেকে 8 400 না 6 স্যার, 600। একজনে বলতে চাই। 4,96,400 হবে। 400 না তো স্যার, 600। 600 4,96,600। 600 ঠিক আছে এবার আমরা স্যার। পরের পেজে যাই। এখানে 4,96,600 লিখি। স্যার এটা নবম অধ্যায় না স্যার? হ্যাঁ নবম অধ্যায়। আল্লাহ। 4,96,000 কত আসলো? 600। 600। 4,96,600। আচ্ছা দাঁড়াও। স্যার মিউট করে দিছি, স্যারের কথা শোনা যাইতেছে না তো। আমার তো ক্যালকুলেটর নাই। মোবাইল নাই, ক্যালকুলেটর লাগে, মোবাইল দিয়ে করা যায়। কিনা দে। কার লাগবো ক্যালকুলেটর? কাল দোকান থেকে জানিয়ে আই পারবা। নিজের পকেটে টাকা নাই কিনা আমার নাম করে নিয়ে আই পারবা। ওকে ওকে। তাহলে তোমার লাগে কেন? ওই যে কিনা অনলাইনে অর্ডার করা যায়। কিনা সাহস পাইতেছিস না, আমি সাহস দিয়ে দিলাম, মানে একটু কি করে দিলাম তো করে। এবারে তো সব বুঝতাছস তোরা। সারা ক্লাসে কি শুরু করলি? কথা বলতেছে স্যার, সবাই কথা বলতেছে স্যার। আচ্ছা দেখো কথা বলি না। এবার দেখো, এবার শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ 41.38 হ্যাঁ 41.38। বন্ধ হয়ে গেলে আবার জয়েন করে ফেলবো। ওকে স্যার। এখন এই একটা আর আজকে ক্লাস কতক্ষণ হবে? এই তো ধরো 5 মিনিট শেষ হয়ে যাবে, আবার একটু জয়েন করবা, করলে আমি এটা কমপ্লিট করে দেবো। হ্যাঁ 5 মিনিট লাগবে হয়তো। আচ্ছা বন্ধ ঠিক হয়ে আছে। যাবে, এখন পরে আরেকটাই করছি। এখন আমরা একটু করে যাই, এটা একটু গোলমাল ছিল সেই জন্য সময়টা গেল। তারপরে আসো ইন্টারেস্ট গেল, আর 3 নম্বর ইন্টারেস্ট কত আছে দেখো তো। 3 নম্বরে আমাদের ইন্টারেস্ট আছে, 2 নম্বর গেল 2,36,000, আর 3 নম্বরে আমাদের ওল্ড 96,000, 1,66,000। 3 নম্বরে আমাদের ইন্টারেস্ট 96,000 হবে। এখানটা 96,000 দাও, 96,000। এটা দিয়ে 4 লাখ থেকে 96,000 বাদ দিলে কত হবে? 3 লাখ 4,000 না? 4,000। হ্যাঁ এটা 3,04,000
4,000। তারপর 6 লাখ যোগ করলে কত হবে? 9,04,000। 9,04,000। 9,04,000। 9,04,000 হলো। তারপর 9,04,000 এর উপর 35% কাটো, কত আসে? 4,000 থেকে 35% স্যার। 9,04,000 35%। 3,16,400। 3,16,400। জি স্যার। 3,16,400। 3,16,400। 3,16,400। 16,400। এইবার 9,04,000 থেকে বাদ দাও এটা। চার 9,04,000। লাখ 86,600। 4,86,600। 87,600। 87,600। 4,83,000 4 লাখ না 5 লাখ। 5,00,000 স্যার 5,87,600। আরেকবার 5,87,000। জি স্যার 5,87,700। 5,87,400। এই 600। 600 বেটা 600 400 কর। 600। হ্যাঁ, উল্টা পাল্টা দেখে পারে ঠিক আছে স্যার এখন ঠিক আছে 5,87,600 পরে এখানে 5,87,600 দাও, আবার দিয়ে ভাগ 5,87,600। তাই তো? 5,87,600। 600। এর সঙ্গে 1,20,000 বাদ দিয়ে দাও। 1,20,000 20,000 তাহলে 4,67,600। 4,67,600 67,600। হ্যাঁ, একে 12,000 দিয়ে ভাগ দাও। ভাগ 4,67,600 ভাগ 12,000। 12,000 38 মানে 38,967। 39 দশমিক আছে স্যার 39। না, দশমিক দিলে 38.96। 38,967। না, 39 করা যাবে না। 38,967। 967। 97 97 তো 97 দিয়ে দাও। হ্যাঁ, জি স্যার। 967 হ্যাঁ 967। 97 স্যার 67 না। ঠিক আছে 97 স্যার। 97 হলো। 6 নেব 6 করে দেব। 97 করে দাও। 97 দেওয়া যাবে স্যার, এখানে 5 এর উপরে আছে 97 দেওয়া যাবে। 97। তারপরে আমরা ওটা দেখি 4 লাখ। আর ইয়ার ইন্টারেস্টটা কত আছে দেখো তো। এটা ভুল আছে। 4 লাখ 4 নম্বর ইন্টারেস্ট। এটা ভুল হয়ে গেল কি করে? 2 তারপরে 3। 4 নম্বর ইন্টারেস্ট 1,66,000। তাহলে এখান থেকে শুরু করা আবার 4,66,000। 1,66,000 আছে 4 নম্বর ইন্টারেস্ট। 1,66,000। হ্যাঁ, তাহলে 4 লাখ থেকে 1,66,000 বাদ দাও, কত আসে? 2,34,000। 2,34,000। 2,34,000। 2,34,000 এর সঙ্গে ওল্ড ইবিটি যোগ করো 6 লাখ। তাহলে হবে 8,34,000। 8,34,000। 8,34,000 না? 8,34,000। 8,34,000 এরপর 35% কাটো, কত আসে? 8,34,000 এর 35%। 2,91,900। 2,91,900। এটা মাইনাস করো। 2,91,900। এটা 8,34,000 থেকে মাইনাস করো। 5,42,100। 5,42,100। আর 8 লাখ থেকে কত মাইনাস করব? 2,91,600। 5 লক্ষ কত হলো? 42,100। 5,42,100। 100। এটা আমাদের ইয়েটি। পরের পৃষ্ঠা।